এমন এক মহান সাধক আমরা পেয়েছি রে, কোটি টাকা দেওয়ার পরেও হুজুর কেবলা যান কোনোদিন টাকার দিকে তাকান নাই। মলিন মুখে আপন মুর্শিদের সামনে যখন মুরিদ হাজির হইত, ওই চাঁদমুখীর দিকে তাকাইয়া ডাক দিয়ে বলতো, বাবারে কত কষ্ট করে পাক দরবারে আসছো, তোমার চেহারা বলিল হয়ে গেছে বাবা, আগে খাও তারপরে আমি তোমার সাথে কথা বলবো। আমার ভাইরা, ছোট্ট একটা ঘটনা বলবো। আমার খাজা এনায়েতপুরী কত বড় মহান এমন ছিল, তার লক্ষ লক্ষ মুরিদদেরকে দেখলে আজকে বোঝা যায় রে। একজন ভার্সিটির টিচার যখন ভালো হন, ওই ভার্সিটির ছাত্র ভালো হয়। ওই ভার্সিটির টিচার যখন ভালো হন, ওই ভার্সিটির জন্য সারা পৃথিবীতে আলোড়ন তৈরি হয়ে যায়। ওই সেই মহান সাধক আমার খাজা এনায়েতপুরী আমরা নালিশ দিয়ে বাড়িতে যেয়ে ঘুমে থাকি রে, রাত্রি আসার নামাজের পরে আমার খাজা এনায়েতপুরী যখন ঘুমাইতে যাইতো, এনায়েতপুরীর জাকের ভাই বোনেরা রে, ওই ঘুমের বিছানায় যাওয়ার সময় যখন তিনি বিছানার সামনে যাইতো, খাজা ওয়াজেদ আলী এসে ডাক দিয়ে বলতো, বাবা যদি আপনি ঘুমায় যান, সারাদিন আপনার গুনাহগুলি আপনার কাছে নালিশ দিছে, এই নালিশগুলি আমার আল্লাহর দরবারে কে পৌঁছাবে? আমার খাজা এনায়েতপুরী একটা ডাক দিয়ে বলে, বাবা আমার কলিজার ধন, আমার মুরিদের কথা যখন আমার মনে পড়ে যায়, আমি রাতের ঘুমের কথা ভুলে যাইতাম বাবা। আমি নামাজের মুসল্লায় বসে আমার গোলামদের জন্য আল্লাহর দরবারে হাত উঠাইতাম। রহমতের ঘন্টা বেজে যাইত, আমি আমার মুরিদের জন্য ঘুমাইতে পারি না রে। ওই মহান বান্দব, ওই না রওজা মুবারকে আজকে ঘুমিয়ে গেছে। আমার মুর্শিদ নাম জান অন্তরে ভরা, তার বরা কি যায় রে মারা, আমার খাজার নাম যার অন্তরে ভরা, তার মোরা বার করে না ধনী মানি রে, পর করে তার আশিকানে, আমার খাজার নাম যার অন্তর, তার মোরা কি যায় রে মারা,
আপনারা নিজের হাড় ভাঙা পরিশ্রমের টাকা খরচ করে আপন মুর্শিদের দরবারে আসছেন? বলেন তো জাকের ভাই বোনেরা, কেউ কি আপনাদেরকে একটা টাকা দিয়েছিল যে তোমরা এনায়েতপুর যাও, তোমাদেরকে টাকা দিয়ে নিব? কেউ কি বলছিল? আমাদের ঘামের পয়সা দিয়ে আপন মুর্শিদের দরবারে এসেছি। প্রয়োজনে আপন মুর্শিদকে পাওয়ার জন্য নিজের শরীরের তাজা রক্ত দিচ্ছে। রাজি আছি না? না কে কে রাজি? একটু হাত তুলে আল্লাহকে দেখাও। নারে তাকবীর। বিশ্ব শান্তির মঞ্জিল, বিশ্ব শান্তির মঞ্জিল খাজা এনায়েতপুরী কি, খাজা এনায়েতপুরী কি, শাহানশাহ এনায়েতপুরী কি, তরিকে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া কি। নারে তাকবীর। ইয়া ভাইরা আমার, অনেক সংক্ষিপ্ত সময় আমি কথা বলবো, কারণ অনেক উলামায়ে কেরাম এখনো রয়ে গেছেন। আমার ভাইরা, আল্লাহর ওলিরা, এই যে আপনারা আপন মুর্শিদের কথা স্মরণ করে কাঁদতেছেন, এই কান্না এমনিতে আসে নাই। আমার খাজা এনায়েতপুরীও আপন মুর্শিদের জন্য ঠিক এইভাবে কেঁদেছেন। কথা বলুন ঠিক না বেঠি? ভাইরা আমার, এই খানদান আমার মদিনাওয়ালার খানদান, এই খানদান ইমাম হুসাইনের খানদান, এই খানদান মুজাদ্দিদ আল ফিসানির খানদান। এই খানদানের পক্ষে যদি তোমরা থাকো, খোদার কসম করে বলতে পারি স্বয়ং মদিনাওয়ালা তোমাদের পক্ষে থাকবে। আর যদি তোমরা এই খানদানের দিকে যদি তোমরা আঙ্গুল তুলে তাকাও, খবরদার, তাহলে মদিনাওয়ালা তোমার বিপক্ষে হয়ে যাবে। খাজা এনায়েতপুরী বলেন, বাবা, আমি আমার নিজের জিনিস তোমাদের কাছে প্রচার করি না, বরং তোমাদেরকে আমি একটা সুসংবাদ দেই। যারা তোমরা আমি খাজা এনায়েতপুরীর নৌকায় উঠছ, যারা তোমরা মুজাদ্দিদ আল ফিসানিকে ভালোবাসো, সুফি আল্লামা ফাতে আলী রসুলনামাকে ভালোবাসো, শাহ সুফি সৈয়দ ওয়াজিদ আলীকে ভালোবাসো, খাজা এনায়েতপুরীকে তোমরা যদি ভালোবাসতে পারো, যদি তোমাদের পক্ষে খাজা এনায়েতপুরী সুপারিশ করে, ওকালতি করে, আমার নবীর নৌকায় তোমরা উঠে যাইবা, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবা। জবান খুলে কথা বলুন ঠিক না বেঠি? প্রিয় হাজিরিন, মুহাব্বতের কান লাগান। রহমতে আলা নবীর দরবারে একজন সাহাবী কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আজকে আপনি মিম্বরে বসা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আজকে আমরা সবাই নিচে বসা, আপনি নবী রহমতে আলা নবী মিম্বরে বসা। সেদিন আপনি থাকবেন সমস্ত পয়গাম্বরদের সাথে, আর আমরা সবাই নিচে থাকবো, বহু দূরে থাকবো। নবী গো, আমার জীবনের নামাজ, আমার জীবনের রোজা, আমার জীবনের হজ, আমার জীবনের যাকাত, আমার জীবনের আমল যদি আমাকে আল্লাহর জান্নাতে না পৌঁছায়, যদি আপনাকে আমার সুপারিশের জন্য প্রয়োজন মনে হয়, আমি আপনাকে কোথায় পাবো ইয়া রাসূলুল্লাহ? আমাকে একটু বলে দেন না। গভীর মনোযোগ লাগান প্রিয় এনায়েতপুরবাসী, খাজা এনায়েতপুরীর রুহানি সন্তানেরা, রহমতে আলা নবী ডাক দিয়ে বলুন, উম্মত শুনে নাও, ওই দিন তোমরা আমাকে কোন জায়গায় পাবে আমি সিদ্ধান্ত দিতে পারতেছি না, তবে হ্যাঁ, তিনটা জায়গার মধ্যে আমাকে তোমরা খুঁজবে। ও প্রিয় এনায়েতপুরের রুহানি সন্তানেরা, বলো কয় জায়গা? সবাই বলো কয় জায়গা? এই তিন জায়গার মধ্যে তোমরা আমাকে তালাশ করবা। এক নম্বরে হলো ফুলসিরাত, এক নম্বরে হলো মিজান, দ্বিতীয় নম্বরে হলো হাউজে কাউসার, তিন নম্বরে হলো ফুলসিরাত। এক নম্বরে হলো মিজান, দ্বিতীয় নম্বরে হাউজে কাউসার, তৃতীয় নম্বরে হলো ফুলসিরাত। এই তিন জায়গার মধ্যে তোমরা আমাকে তালাশ করবা।
এর 3 জায়গার যেই কোনো এক জায়গার মধ্যে তোমরা আমাকে পাইবা। কিন্তু না রে, তোমরা যারা খাজা এনায়েতপুরীর দরবারে আসছো, খাজা এনায়েতপুরীকে যারা খুশি করে করে তোমরা ঘুমাইতে পারো, খোদার কসম দিয়ে আমার মদিনাওয়ালাকে সাক্ষী রেখে আমি মিসকিন বলতে পারি, তোমরা এত জায়গায় খোঁজা লাগবে না। খাজা এনায়েতপুরীর নৌকায় ওঠাও, খাজা এনায়েতপুরী মদিনাওয়ালার নৌকায় তোমারে পৌঁছায়া দিবে। জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। জাগো সুন্নি মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে, ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। জাগো সুন্নি জাগো, আমরা গোলামে নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ঠিক না বেঠে? 2 হাত উঁচু করে বলো ঠিক না বেঠে? আমরা গোলামে নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ। জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হবে, মান তোমার ময়দানেতে হুসাইন আপনি কোথায়, আমরাও যাব সেথায়। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? সবাই রাজি কিনা বলো? হুসাইন আপনি কোথায়, আমরাও যাব সেথায়। বিশ্বমুর গাইব মুরা তাওহীদের গান। জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। আহা ময়দানেতে আসেনি ঈমান, আহা ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান। জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান। আহা ময়দানেতে প্রমাণ হবে, আসেনি ঈমান। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।